এই ভিডিওটি দ্বিতীয় দিন বাবার বাড়িতে সকালের নাস্তার ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্বিতীয় দিন সকালে বাবার বাড়িতে এখানে 2 পদের ডিম ভাজি ছিল, গত রাতের ঢেঁড়স ভাজি ছিল, মুরগির মাংস আমার ছোট বোন আমাদের জন্য ভেজেছিল, আর ছিল চুটকি। আমার ছোট বোন আমাদের জন্য চা এনেছিল। আমি দুষ্টামি করছিলাম বিস্কিট কই চায়ের সাথে, তাই এখানে 4 প্রকার বিস্কিট এনে দিয়েছিল। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিয়েছিলাম খুলনার উদ্দেশ্যে। প্রায় প্রতি ঈদে আমি আর পাভেল চেষ্টা করি দুজন মিলে একটু ঘুরতে। গুলিস্তান থেকে বাস ছেড়েছিল, আর এই মুহূর্তে বাস আছে ধুলাইপাড়ে। এই ধুলাইপাড়ে আমাদের 11 বছরের স্মৃতি রয়েছে। যাই হোক, বাসে উঠে আমাদের খাওয়ার জন্য পাভেল এখানে পেয়ারা আর সফেদা কিনেছিল। আমার মনে হয় আমার মতো প্রতিটি মানুষেরই কোনো এলাকায় অনেক বেশি বছর থেকে গেলে সেই এলাকার প্রতি আলাদা একটা মায়া কাজ করে। বাস এই মুহূর্তে আছে বুড়িগঙ্গা নদীর উপরে। এই বুড়িগঙ্গাতে আমাদের অনেক স্মৃতি আছে। গত বিকেলবেলা আমরা এই বুড়িগঙ্গা নদীর তীরে একসাথে বসে সময় কাটিয়েছি। বাসা থেকে আসার সময় আমার ছোট বোন তেহেরি রান্না করে দিয়েছিল, আর বাসে খাওয়ার জন্য পাভেল এখানে কিছু চিপস বিস্কিট কিনেছিল। এই মুহূর্তে বাস যেখানে অবস্থান করছে এটা হচ্ছে রূপসা নদী। রূপসা নদীর উপর দিয়ে আমরা খুলনাতে পৌঁছালাম। পরন্ত বিকেলবেলা রূপসা নদীর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে উঠেছিল। যেহেতু ঈদের সিজন ছিল, খুলনাতে আমরা তেমন কোনো ভালো হোটেল পাইনি। আমরা খুলনায় জেএইচ হোটেলে উঠেছিলাম। এই হোটেলের মান একেবারে খুব বেশি ভালো ছিল না, বা একেবারে খুব বেশি খারাপ ছিল না, মোটামুটি মানের হোটেল ছিল। আমাদের কাছে ভালো লেগেছে। আমরা যেহেতু জার্নি করে এসেছিলাম, হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপর রাতের খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আমরা মূলত গিয়েছিলাম কামরুল হোটেলে, কিন্তু কামরুল হোটেল বন্ধ ছিল, তাই কামরুল হোটেলের পাশে জাহাঙ্গীরের চুইঝাল হোটেল ছিল। দুইজন মিলে সিদ্ধান্ত নিলাম, যেহেতু কামরুল হোটেল বন্ধ, দুইজন মিলে এখানে রাতের খাবার খাবো। এই জাহাঙ্গীর হোটেলের পরিবেশ ছিমছাম ছিল, কিন্তু তাদের খাবার অনেক মজা ছিল। পাভেল এখানে হাত মুখ ধুয়ে বসেছিল খাবার খাওয়ার জন্য। এই হচ্ছে জাহাঙ্গীরের চুইঝাল হোটেলের গরুর মাংসের কালার। দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও অনেক মজার ছিল। এখানে ঢেঁড়স দিয়ে মাছ রান্না করেছিল, খাসির মাংসের চুইঝাল ছিল, হাঁসের মাংসের চুইঝাল ছিল, ডিমের তরকারি ছিল। আমরা দুইজন মিলেই আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা গরুর মাংসের চুইঝাল খাবো, তাই এখানে দুইজনই 175 টাকা করে গরুর মাংসের চুইঝাল নিয়েছিলাম, সাথে ভাত ছিল। এই হোটেলের মালিকের ব্যবহার অসম্ভব অমায়িক ছিল। তিনি আমাদেরকে বেছে বেছে বড় গরুর মাংসের পিস দিচ্ছিলেন আর গল্প করছিলেন। এখানে উনি আমাকে চুইঝাল বেড়ে দিচ্ছিলেন। আমি দুষ্টুমি করছিলাম, মামা এখানে রসুন নেই কেন? উনি বলছিলেন ওনাদের এখানে নাকি আগে রসুন দেওয়া হতো, কিন্তু রসুন নিয়ে কাস্টমাররা এসে মারামারি করতো, তাই উনি রসুন দেওয়া বন্ধ করে দিয়েছেন। পাভেলকেও ঠিক একইভাবে বেছে বেছে ভালো পিসটা দিচ্ছিল। এর মধ্যে উনি মুরগির মাংসের চুইঝালের বাটি আমাদের সামনে এনেছিলেন আর গল্প করছিলেন। মুরগির মাংসের চুইঝালও খেতে অনেক মজা। রাতের খাবার শেষ করে আমরা চলে গিয়েছিলাম পাশে একটি মিষ্টির দোকানে। এই দোকানে যে কয়টি মিষ্টি আমরা ট্রাই করেছিলাম, প্রত্যেকটি মিষ্টি আমাদের কাছে ভালো লেগেছে। বিশেষ করে তাদের দইও অনেক মজার ছিল। আমি একটি গুড়ের সন্দেশ নিয়েছিলাম, গুড়ের সন্দেশও আমার কাছে ভালো লেগেছে। পাভেল রসগোল্লা খেয়েছিল, পাভেলের কাছেও নাকি রসগোল্লা ভালো লেগেছে। আমরা যখনই ঘুরতে যাই চেষ্টা করি ওই এলাকার বিখ্যাত খাবারগুলো খাওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।